গ্রিনওয়ার্ল্ড চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। বর্তমানে ছাদ বাগান থেকে বাণিজ্যিক লাভজনক ফল চাষের ক্ষেত্রে একটি অত্যন্ত জনপ্রিয় নাম মাল্টা। মাল্টা এক ধরনের উন্নত প্রজাতির মৌসুম্বি, যা স্বাদ, গন্ধ এবং ফলনে বাজারের সাধারণ মৌসুম্বিকে অনায়াসে টেক্কা দিতে পারে। কিন্তু বেশিরভাগ চাষি থেকে ছাদ বাগানই এই মাল্টার ফ্রুট সেটিং স্টেজে বেশ কিছু সমস্যার সম্মুখীন হয়ে থাকেন। এছাড়াও বহু প্রজাতির মাল্টা গাছ বাজারে অ্যাভেলেবেল থাকায় নতুন ছাদ বাগানি থেকে নতুন কৃষি উদ্যোক্তারা বেশ একটু সমস্যায় পড়েন যে কোনটি উন্নত প্রজাতির এবং উচ্চ ফলনশীল। তাই আজকের এই ভিডিওটি তথ্য সমৃদ্ধ হতে চলেছে নতুন উদ্যোক্তা থেকে ছাদ বাগানি এবং চাষিদের ক্ষেত্রে, আর সে কারণে ভিডিওটি শেষ পর্যন্ত সঙ্গে থাকুন। এটি একটি 8 ইঞ্চির টবে বসানো বাড়িওয়ান মাল্টা গাছ। এই মাল্টার বিভিন্ন রকম ভ্যারাইটি আজকাল যে কোনো নার্সারিতে একদম সহজলভ্য, কিন্তু যত রকম ভ্যারিয়েশন এই মাল্টার রয়েছে তার মধ্যে সবথেকে উন্নত মানের এবং উচ্চ ফলনশীল হিসেবে মানা হয় বাড়িওয়ান মাল্টাকে। আর সে কারণে বিভিন্ন কৃষি বিশেষজ্ঞরা মাল্টার বাণিজ্যিক লাভজনক চাষের ক্ষেত্রে এই বাড়িওয়ানকেই বেশি প্রাধান্য দিয়ে থাকেন। 2003 সালে বাংলাদেশ এগ্রিকালচারাল রিসার্চ ইনস্টিটিউটের গবেষকরা এই উচ্চ ফলনশীল মাল্টার ভ্যারিয়েশনের ইনোভেশন করেন বলে মাল্টার এই ভ্যারিয়েন্টটির নামকরণ বাংলাদেশের কৃষি গবেষণা কেন্দ্রের নাম অনুসারে বাড়ি রাখা হয়, এবং এটি তাদের মাল্টার প্রথম সফল ইনোভেশন হওয়ায় এর নাম রাখা হয়েছে বাড়িওয়ান মাল্টা। এই ছোট্ট বাড়িওয়ান মাল্টা গাছটির ফ্রুট সেটিং স্টেজে আপনারা দেখতেই পাচ্ছেন এখনো গাছটির গ্রাফটিং প্লেস ঠিকঠাক জোড়া লাগেনি, কিন্তু তা সত্ত্বেও যে পরিমাণ ফ্রুট এই গাছে সেট হতে শুরু করেছে সেটি এই গাছের ধারণ ক্ষমতার থেকে অনেক বেশি। আর এই উচ্চ ফলনশীলতাই এই বাড়িওয়ান মাল্টার একটি অন্যতম বিশেষত্ব। বাণিজ্যিক চাষের পাশাপাশি বর্তমান ছাদ বাগানীদের মধ্যে এই মাল্টা একটি অন্যতম জনপ্রিয় ফল, কিন্তু বেশিরভাগ ছাদ বাগানি এই ফলের ফ্রুট সেটিং স্টেজে গিয়ে বেশ কিছু সমস্যার সম্মুখীন হয়ে থাকেন। তাদের কাছে প্রচুর পরিমাণে ফুল এলে এবং সেখান থেকে প্রচুর পরিমাণে এরকম গুটি আকারে ফল দাঁড়ানোর পরেও প্রচুর পরিমাণে ফল তাদের কাছ থেকে ড্রপ হয়ে যায়। এবারে আসি তাদের সেই সমস্ত বিভিন্ন সমস্যা এবং তার প্রতিকার এবং এই গাছের এর পরবর্তী বিভিন্ন পরিচর্যা সংক্রান্ত বিষয়ে। এখানে 8 ইঞ্চি টবে বসানো এই ছোট্ট মাল্টা গাছটিতে আপনারা দেখতে পাচ্ছেন কি পরিমাণে ফল এসেছে, কিন্তু গাছটি এখনো পর্যাপ্ত ফল ধারণের ক্ষমতায় না আসায় এই সমস্ত ফল এই গাছ থেকে আমি হারভেস্ট করতে পারবো না, বা বলা চলে সেটি করব না। এখানে দেখতে পাচ্ছেন আরেকটি বাড়িওয়ান মাল্টা গাছ, আর এই গাছেও কিন্তু প্রচুর পরিমাণে ফুল দেখা দিয়েছিল, কিন্তু আমি সেই সমস্ত ফুল এখান থেকে ফেলে দিয়েছি। এর মূল কারণ এই দুটি গাছই একই মাদার প্ল্যান্ট থেকে গ্রাফট করা, তাই একটা গাছের ফুল আমি রেখে দিয়ে বাকি এই গাছটির সমস্ত ফুল আমি এখান থেকে সব ফেলে দিয়েছি। কারণ আমি যদি এখন ফল নিই তাহলে এই গাছটি কিন্তু হেলদিভাবে বড় হয়ে উঠতে পারবে না। এই গাছটির গ্রোথ প্রচুর পরিমাণে কমে যাবে এবং গাছটি প্রচুর পরিমাণে ফল ধারণের মতো আকারে আসতে অনেকটা সময় নিয়ে নেবে। আর ছোট গাছে প্রচুর পরিমাণে ফল যথেষ্ট দৃষ্টিনন্দন হলেও শখের ছাদ বাগানে যারা বাড়ির চাহিদা পূরণ করার জন্য গাছ বসিয়েছেন তাদের বলবো গাছটাকে বড় করার জন্য যথেষ্ট সময় দিন। এতে একদিকে পর্যাপ্ত ফলন যেমন আপনি পাবেন, তেমনই ফলের গুণগত মানও অনেক ভালো হবে। এবারে আসি গুটি সেট হয়ে যাওয়ার পরে এভাবে ফলে ড্রপ হয়ে যাওয়ার কারণ এবং তার প্রতিকারের বিষয়ে। প্রথমেই বলি, কিছু ফলে ড্রপ হয়ে যাওয়া একদম স্বাভাবিক, কারণ এই গাছে যদি ওভার ফ্রুট সেট হয়ে যায় তাহলে গাছ তার ক্ষমতা অনুযায়ী ফল রেখে বাকি ফ্রুটস ড্রপ করে দেয়। এছাড়া এই স্টেজে এক রকমের লেদা পোকার আক্রমণ গাছে প্রচুর পরিমাণে দেখা যায়, যার কারণে রাতারাতি প্রচুর পরিমাণে এরকম গুটি ঝরে যায় এবং ঝরে যাওয়া গুটির গায়ে এরকম এক ধরনের দাগ দেখা যায়, যেমনটা আমার হাতের এই ফলটিতে দেখতে পাচ্ছেন। দেখে মনে হবে যেন কোনো একটি ছোট পোকা এর কিছুটা অংশ খেয়ে নিয়েছে। এই ধরনের পোকার আক্রমণ খালি চোখে অনেক সময় বোঝা একটু সমস্যা, কিন্তু যে কোনো লেবু জাতীয় গাছে এটি একটি কমন প্রবলেম। আর এই সমস্যা থেকে রেহাই পেতে অবশ্যই গুটি সেট হওয়ার পরে আপনাদের সমস্ত গাছে খুব ভালোভাবে কীটনাশক প্রয়োগ করতে হবে। ফুল থেকে গুটি সেট হওয়ার পর থেকে যদি প্রতি 7 থেকে 10 দিন অন্তর নিয়মিত গাছে নিম অয়েল প্রয়োগ করেন তাহলে এই সমস্যা থেকে গাছকে দূরে রাখতে পারবেন। কিন্তু আপনার মাল্টা গাছ যদি এই সমস্যার দ্বারা অধিক পরিমাণে আক্রান্ত হয়ে যায় তাহলে ইমিডাক্লোরোপিড জাতীয় যে কোনো কীটনাশক আপনারা একবার গাছে প্রয়োগ করতে পারেন। এবং এই সময় এই লেবু জাতীয় গাছে আরেকটি অন্যতম বড় সমস্যার সম্মুখীন হতে হয়, সেটি হলো সাদামাছির আক্রমণ। এই ফ্রুট সেটিং স্টেজে নিয়মিত নিম অয়েলের ব্যবহার অথবা ইমিডাক্লোরোপিড জাতীয় কীটনাশকের প্রয়োগে এই সাদামাছির আক্রমণ থেকেও গাছ নিরাপদ থাকবে।
এছাড়া এই সময় এক ধরনের ছত্রাকজনিত আক্রমণ এই গাছে দেখা যায়, যার প্রভাবে ফলের বোটার দিকের অংশ অনেক সময় হলুদ হয়ে গাছ থেকে এই কচি ফল ঝরে পড়তে দেখা যায়। এই সমস্যা দূর করার জন্য নিয়মিত গাছে কীটনাশকের পাশাপাশি ছত্রাকনাশকও স্প্রে করতে হবে। এর পাশাপাশি ফলের এই গ্রোয়িং স্টেজে গাছে যে কোনো ভালো পিজিআর অন্তত একবার প্রয়োগ করবেন। এই পিজিআর সম্পর্কিত ভিডিও ইতিমধ্যেই আমার চ্যানেলে দেওয়া রয়েছে এবং এই সময় গাছে প্রচুর পরিমাণে মাইক্রোনিউট্রিয়েন্ট বা অনুখাদ্যের প্রয়োজন। অনেক সময় অনুখাদ্যের অভাবজনিত কারণে এই মালটা গাছ প্রচুর পরিমাণে ফ্রুট ড্রপ করে দেয়। এই মালটা গাছে ফুল থেকে ফল দাঁড়িয়ে গেলে এবং সেই ফল গাছে সেট করতে বোরন, জিঙ্ক, ম্যাঙ্গানিজ এবং আয়রনের একটা অপরিসীম গুরুত্ব রয়েছে। তাই গাছের এই পিরিয়ডে যেন কোনো কারণে গাছে অনুখাদ্যের অভাব না হয় সেদিকে বিশেষ খেয়াল রাখতে হবে। এছাড়া গাছে এনপিকে চাহিদা এই সময় পর্যাপ্ত মাত্রায় পূরণ করতে হবে। ফ্রুটসের এই স্টেজে গাছের গোড়ায় যেহেতু কোনোভাবেই সলিড ফার্টিলাইজার ইউজ করা যাবে না, তাই এই স্টেজে আমরা গাছের গোড়ায় লিকুইড ফার্টিলাইজার ইউজ করব। বিভিন্ন রকম লিকুইড ফার্টিলাইজার তৈরি এবং সেগুলি প্রয়োগ এবং তার গুণমান সম্পর্কে ইতিমধ্যে একাধিক ভিডিও আমার চ্যানেলে দেওয়া রয়েছে। এর মধ্যে আপনারা যদি নিয়মিত সরিষার খোল ভেজানো জল, বাদাম খোল ভেজানো জল এবং কলার খোসা ভেজানো জল গাছের গোড়ায় প্রয়োগ করেন, তাহলে এই স্টেজে গাছের অনেকটাই পৌষ্টিক চাহিদা সেটি পূরণ করতে পারে। আর যারা রাসায়নিকভাবে গাছের এই সময় এনপিকে চাহিদা পূরণ করতে চান, তারা এনপিকে 19-19-19 2 গ্রাম প্রতি লিটার হিসেবে গাছে এই সময় প্রয়োগ করতে পারেন। কিন্তু আমি ব্যক্তিগতভাবে জৈব উপাদানকে ছাদ বাগানের ক্ষেত্রে বেশি প্রাধান্য দিয়ে থাকি। এই স্টেজে বিভিন্ন বিষয়ের সাথে গাছে জল প্রয়োগের বিষয়টিও আমাদের অনেক গুরুত্ব সহকারে দেখতে হবে। এই সময় গাছের গোড়ায় অতিরিক্ত জল যেমন ক্ষতিকারক, তেমনই জলের অভাবও এই সময় গাছ থেকে ফল ঝরে যেতে পারে। তাই টবের ওয়েল ড্রেনেজ সিস্টেম এই সময় যেমন অত্যন্ত গুরুত্বপূর্ণ, তেমনি মাটির আর্দ্রতা বজায় রাখা ফ্রুট সেটিং এর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।